সেই তিনি বর্ণনা করেন আমি যখন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি, এই পর্যন্ত আমি যখন চরণগুলো লিখলাম, আমি যখন নামটা লিখে ফেললাম, চতুর্থ লাইন লিখতে পারি না, চতুর্থ লাইন লিখতে পারি না, রাতের বেলা ঘুম আসে না, আমার ঘুম আসতে চায় না, এভাবে 3 রাত পার হয়ে যায়, 3 দিন পার হয়ে গেল, 3টে রাত পার হয়ে যায়, চতুর্থ দিন পার হয়ে যাওয়ার পরে চতুর্থ রাত এসে গেল, চতুর্থ রাতের দিনে চতুর্থ রাতের বেলায় আমি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, আমার একটু ঘুম চলে এসেছে। ঘুমটা যখনই চলে এসেছে এমন সময় আমি ঘুমের ভিতরে দেখতে পাই না 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 একজন নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তি আমার চোখের সামনে দিদার নসিব হয়ে গিয়েছে। একজন চেহারা, নুরানি চেহারা, কে না, তিনি আকা মাওলা রাসূলুল্লাহ। আমি যার সম্পর্কে লিখছি, মদিনাওয়ালা আমাকে ঘুমের ভিতরে দিদার দিয়ে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে আমরা অনেক স্বপ্ন দেখেছি, নবীজির স্বপ্ন কোন সময় দেখেছি? জীবনে নবীজিকে চোখে দেখেছি, অথচ আমাদের নবীজির জন্য এমনও ইমানদার আমরা আছি বা এখানে অনেক ছেলেরা আছে, যদি বলা হয় যে আমার নবীর জন্য তোমরা কি জান দিয়ে দেবে, অনেকে বলবে না যে হুজুর রাসূলুল্লাহর জন্য আমরা আমাদের জানটাকে বিলিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে জীবনে চোখে দেখিনি, এরকম ওয়াজ নসিহত শুনে মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহকে আমরা এত ভালোবেসে ফেলেছি যে আমাদের হৃদয়ের ভিতরে মুস্তাফা কামলিওয়ালার জায়গা, তার আসনটা আমার হৃদয়ের ভিতরে আমি রেখে দিয়েছি। পৃথিবীর সব আমরা সহ্য করতে রাজি আছি, আমরা ঘর বাড়ি ত্যাগ করব, আমরা আমাদের সন্তান সন্ততি বিবিকে আমরা ত্যাগ করতে পারি, পৃথিবীর জমিনে আমরা জায়গা অর্থ সম্পদ সব কিছু আমরা ব্যয় করতে রাজি আছি, দূরে রাখতে রাজি আছি, কিন্তু কামলিওয়ালার শানে যদি মুস্তাফায়ে কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহর শানে যদি কেউ একটা কটু কথা বলে, একটা বিয়াদবিমূলক কথা বলে, জীবনে রক্ত থাকতে আমরা তার এই কটু বাক্য শুনতে আমরা রাজি নই, বরং তার বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি রয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন উম্মত জীবনে চোখে দেখিনি, অথচ এই মুহাব্বত এটা কে করেছে? আল্লাহ করে দিয়েছে। রাসূলুল্লাহকে চোখে দেখে মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ কোচপুকুরের ছেলেগুলো শুনে রাখো, মা বোনগুলো শুনে রাখেন, আমার চাচাজিরা শুনে রাখেন, আজকে যদি আমরা এই জায়গায় যারা আওয়াজ শুনতেছি, যদি রাতের বেলা আমাদের আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে দেয়, রাতের বেলা শুয়ে পড়বো, ঘুমিয়ে যাব, আর এই ঘুমের ভিতরে যদি আকা মাওলা রাসূলুল্লাহর দিদার খানা নসিব হয়ে যায়, মুস্তাফা কামলিওয়ালার জিয়ারত যদি নসিব হয়ে যায়, মনে রাখতে হবে, যেদিনের স্বপ্নে আপনার হাবিবুল্লাহকে দেখে নেবেন, হাবিবুল্লাহকে জিয়ারত পেয়ে যাবেন, হাবিবুল্লাহ চেহারাখানা দেখে নেবেন, ওই দিন থেকে আর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দেবে, আপনার জন্য হারাম করে দেবে জাহান্নামের আগুন, যদি জীবনে একবার চোখে দেখতে পান। তো দরুদ পড়লে কি হয়? দরুদ পড়লে রাসূলুল্লাহর সাথে আকা মাওলার সাথে মহব্বত বেড়ে যায়। দরুদ এই জন্য বেশি বেশি পড়তে হয়। শোয়ার সময় আমরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে, মোবাইলটা সাইডে মাথার ধারে রেখে এবারে আমরা ঘুমাচ্ছি। শোয়ার সময় যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটাও পড়ি না। শোয়ার সময় যদি কেউ ওযু হালাতে আর বালিশে মাথা দিয়ে আর কিবলার দিকে কাত হয়ে যদি একটু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ,
এভাবে যদি কেউ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, এভাবে মুস্তাফার শানে যদি কেউ দরুদ পড়তে 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 যদি ঘুমিয়ে যায়, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন, এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস, এক বছর দু বছর তিন বছর, এইভাবে যেতে যেতে সময় একদিন এসে যাবে আমার আল্লাহ পাক আপনার দরুদটাকে কবুল করে নেবে, আকা মাওলার সাথে আপনার সম্পর্ক আল্লাহ করে দেবে, মুস্তাফায়ে কামলিওয়ালাকে আমার আল্লাহ জানিয়ে দেবেন। কোচপুকুরের মানুষ আপনার শানে দরুদ পড়ে রোজ শোয়ার সময়, ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর কোনদিন একটা সময় আসবে আপনার ওই মদিনাওয়ালার সাথে আপনার দিদার নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শোনো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি 3 দিন 3 রাত পার হয়ে গেল, আর চতুর্থ রাতের বেলা যখন এসে গিয়েছে আমার একটু তন্দ্রা এসে গেল, আমার একটু ঘুম এসে গেল, তন্দ্রা যখন এসে গেল, ঘুম যখন এসে গেল, আমার আকা মাওলা রাসূলুল্লাহর সাথে আমার দিদার নসিব হয়ে গিয়েছে। আমি একটু বিনম্র প্রকাশ করছি, আমি একটু লজ্জিত শর্মিন্দা। রাসূলুল্লাহ আমাকে বলছেন, এই শেখ সাদি শোনো, তুমি বালাগাল উলা বিকামালিহি, তুমি এই যে কবিতা রচনা তুমি করতেছো, আমার আল্লাহ তোমার এই কবিতার রচনাটাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, তুমি যে এই কবিতা রচনা করতেছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যে ইশকে মুহাব্বতে আমি কামলিওয়ালার মুহাব্বতে এই যে কবিতা রচনা করেছো আমি মদিনাওয়ালা কা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তোমার এই কবিতাটা না আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি। চলে বলতে পারলেন না, আমি কবুল করলাম, কিন্তু তুমি অনেক ইতস্তত, তুমি তার পরের লাইনটা করতে পারছো না, যে না হুজুর ইয়া রাসূলুল্লাহ। শেখ সাদি বলছেন, আমি কেঁদে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্থ লাইনটা পারছিলাম না। রাসূলুল্লাহ বললেন, এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার এই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, এই 3টে লাইনের পরে চতুর্থ লাইনটা তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি রাসূলুল্লাহ বলছি তুমি এই লাইনটা ওতে যোগ করে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এইটা যোগ করে দিলেন। আজ গোটা বিশ্বময় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদি যারা আশিকে রাসূল হয়ে গিয়েছে, যারা প্রকৃত রাসূলুল্লাহকে ভালোবাসে, এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রচিত এই কবিতা বা এই রাসূলুল্লাহর নামটাকে সবার জবানে এটা উচ্চারিত হয়। আমাদের এজন্য অনেক সময় মজলিসের ভিতরে আমরা বিশেষ করে কিয়াম সালামের পরে বালাগাল উলা বিকামালিহি আমরা পড়ি না। আসলে আমরা সবাই রাসূলুল্লাহর প্রতি এত মহব্বত আর ভালোবাসা এটা আমাদের হৃদয়ে কাজ করছে যে এইটা বলি আউড়িয়ে আউড়িয়ে এই রচনাটা পড়ে আমার রাসূলুল্লাহর বেশি প্রশংসা আমরা আকাশের গোটা মাখলুককে আমরা এটা পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের রাসূলুল্লাহর মর্যাদা আমার আল্লাহ এতটা বেশি দিয়েছে, তাই আমি উম্মত হিসাবে আমার রাসূলুল্লাহর গোলামতি করার জন্য আমার রাসূলুল্লাহর শান মান মর্যাদার কথা এই জবান থেকে আমি প্রকাশ করতেছি। একবার জোরে বলুন সুবহান। তো
আজকের এই জায়গায় মজলিস, এই জায়গায় আপনি দরুদ পড়বেন না, কে পড়বে? কোথায় পড়বেন? চায়ের দোকানে জীবনে দরুদ হয়? হ্যাঁ হয়। ওখানে তো এইটা ট্রেনে আর আকাশে আল্লাহকে দেখাচ্ছি, কথা বুঝতে পারছেন না? এইভাবে ট্রেনে মানে আল্লাহকে দেখানো হচ্ছে যে আমি কত, মানে আমার ভিতরে কত কিছু আসে, আপনি একটু দেখলেন, ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। এলাকার ছেলেরা গাঁজা খাবে না, গাঁজা খাবে না। তোমার আব্বা মা তোমাদের কত নিষেধ করে, কিন্তু তোমরা মানো না। মনে রাখতে হবে, আব্বা মা ভালোর জন্য বলেছে, তোমার ভালোর জন্য। তুমি যদি না মানো, তোমার আব্বা মায়ের কিছু করার নেই, কিন্তু খবরে খবরে তুমি জাহান্নামায় থাকলে তোমার আব্বা মা এই কষ্টটা সহ্য করতে পারবে না যে ছেলে জাহান্নামায়। এই জন্য আব্বা মা তোমার নিষেধ করে। খবরদার না, এই ধোঁয়া ওড়ানোটা এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আবিষ্কার করা, কথা বুঝতে পারছেন না? এর সাথে আগুনের সম্পর্ক, এর সাথে কিসের সম্পর্ক? রাগ করতেছেন না কেন? চলে যাব, চলে যাই? তাহলে কিন্তু আমি থাকলে এগুলো বলতে হবে। বলি, যদি আগুনের সাথে এই সম্পর্কটা, এটা ধরেন একটা পাতা, গাছের পাতা, এর সাথে আগুনের সম্পর্ক, আমি এটাকে টেনে 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 টেনে, আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাচ্ছি, এটা টেনে 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 টেনে, এটা ধরেন এই পর্যন্ত, এখানে দড়ি বাঁধা থাকে, সুতো। আরে কত মুসল্লি লোক রয়েছে, এই দড়ি না কাটা পর্যন্ত একামত চলতেছে। ও জানে যে সুতোটা কাটবে, তারপর যাবে। কথা বুঝতে পারছি। আমি বাজার মসজিদের ইমাম, আরে আমার অনেক অভিজ্ঞতা আছে ভাই, কথা বুঝতে পারছে। করে নিয়ে পিছনে পাশে হাজী সাহেবের পাশে, সে হাজী সাহেব আমার কাছে কমপ্লেন করতেছে, বাপ রে বাপ, নামাজ পড়তে গিয়ে সিজদায় গিয়ে থাকতেই পারিনি, রাখতেই পারিনি না, ভগরা ভগরা গন্ধ বার হচ্ছে। আল্লাহু আকবার, তা আমি কি করবো? না, আপনি একটু ইমাম সাহেব একটু ওকে বলবেন। আল্লাহু আকবার। আমরা মাসে বেতন একটা দাওয়াত রয়েছে, বাড়ি বিবি ছেলে মেয়ে তাদের খাওয়া রুজি রুটি, এখন বিড়ি খদ্দের বিরুদ্ধে ওদের যদি আমরা সংগ্রাম করি, বলবে এই সামনে মাস থেকে ইমাম সাহেব পাল্টা হুজুর বাদ দাও। কত দিক চিন্তা ভাবনা করে চলতে হয় না। তবে একটা জিনিস হচ্ছে, আমি আব্দুল মুনাইম এমনটি নই, আমি মোটামুটি সচেতন করি। যিনি অন্যায় করেন তাকে বলার চেষ্টা করি, কানে শুনিয়ে দিই, বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিই। কারণ ইবাদুর রহমান যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়াতে জমিনের উপর দিয়ে চলবে বিনয়ের সাথে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহেল, যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা অশিক্ষিত, যাদের কোনো ধ্যান ধারণাই নাই, তাদের সাথে ক্বালু সালামা, আল্লাহ পাক বলছেন যে তাদের সাথে খুব শান্তিপূর্ণ, খুব ভালোভাবে কথা বলে বুঝিয়ে দেয়। তো আমরা ইমাম যদি হটকারিতার সঙ্গে তাকে মেজাজ দিয়ে কথা বলি, না, মেজাজ দিলে হবে না। যে ভাই, তুমি যে এই আগুনটা স্পর্শ করছো, জানো তুমি কিটা করছো? জাহান্নাম কি থেকে তৈরি? ওকে বলা হচ্ছে জাহান্নাম কি থেকে তৈরি? আগুন থেকে। তুমি জাহান্নামায় যদি ফেলে দেওয়া হয়, তুমি সহ্য করতে পারবে না। তুমি কি চাও? জান্নাত চাই। তা তুমি এই কাজটা যেটা করছো, এটা তো জাহান্নামের কাজ, আগুনের সাথে তোমার সম্পর্ক। কথা বুঝতে পারছো না? বলে হুজুর পায়খানা ক্লিয়ার হয় না। দুধ তোর পায়খানা ক্লিয়ার। তুই যে আগুনের সাথে সম্পর্ক, আগুন তোকে বলছে আজকে তুই আমার এই দড়ি পর্যন্ত রেখে ফেলে দিচ্ছিস, কালকে আবার একটা ধরালি, একদম গোড়া পর্যন্ত ফেলে দিলি। মনে রাখতে হবে, আমি আগুন তোকে কিন্তু একদিন সময় আসে, সেই দিনে কিন্তু ছাড়বো। আজ তুই আমাকে ফেলে দিচ্ছিস,
সময় একদিন আছে, এই আগুন আমি তোকে কিন্তু গ্রাস করে নেব। কথা বুঝতে পারছেন? কত মা বোনেরা কষ্টের মধ্যে থাকে, যারা ধূমপান করে, মা বোন স্বামীদের বলতে পারে না, কারণ আমার আম্মাজান মা বোনেদের জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, ওনাদের কোমর পর্যন্ত চুলের লম্বা, এই যে কোমর পর্যন্ত চুল লম্বা করে দিয়েছে, এটা মেয়েদের জন্য আল্লাহ একটা সৌন্দর্য করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি স্ত্রী যদি স্বামীকে বলি যে তোমার মুখ খুব দুর্গন্ধ, তুমি আমার এতে মুখ লাগাবে না, হ্যাঁ, ও তো সুযোগ পেয়ে যাবে, পিছনের চুলটা ধরার সুযোগ পাবে না, চুল ধরেই তাকে পাকড়াও করে ফেলবে। ও স্ত্রীর একটা ভয় আছে, বলতে গেলে সমস্যা, বাবা যা খাই খায়, বান্ডিল কি বান্ডিল, এমন কি এই কোথায় সকিনার মা, এই তো ঘরে, ওই বালিশের তলায় বিড়িটা রয়েছে, নিয়ে আয় দিয়ে কি করবে জাতি হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনতে হবে। আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে বছরে একবার করে আসা পাই, আপনাদের সাথে একটা সম্পর্ক, রিলেশন, এই রিলেশনের মধ্যে দিয়ে ইসলামের কিছু কথা বলতে হবে। যদি ইসলামের কিছু কাজ আপনি করতে পারেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনার এই মুখ দিয়ে, আপনার এই মুখের ভিতর থেকে আমার আল্লাহ পাক মিশক আম্বারের খুশবু জাগির করে দেবে। আল্লাহ পাক দুর্গন্ধ পছন্দ করেন না সুগন্ধ? সুগন্ধ পছন্দ। এই জন্য খুব সাবধান, আমি খুব সাবধানতার সঙ্গে বলছি, এই আগুনের সাথে যে সম্পর্ক করছেন এটা বাতিল করে দেন, এটা বাতিল করে দেন, এটা বাতিল করে দেন। জান্নাতে কি করে শান্তিতে থাকা যায় সেই চিন্তাটা করে, সেই চিন্তা করে। তো চায়ের দোকানে বসে থাকলে এরকম দরুদ শরীফ পড়তে পারবেন, ক্লাবে বসে থাকলে এরকম দরুদ শরীফ পড়তে পারবেন, তাস খেলার জায়গায় বসে থাকলে দরুদ শরীফ পড়তে পারবেন, জুয়া খেলার জায়গায় বসে থাকলে দরুদ শরীফ হবে না, কাপড়ের দোকানে বসে গল্প কি গল্প চলছে, মুস্তাফা কামলিওয়ালার সাথে দরুদ হবে না। দরুদ যদি পড়ার জায়গা পেয়ে যান, আজকে পেয়ে গিয়েছেন কোচপুকুরের বাচ্চা কমিটিদের উদ্যোগে আয়োজিত মা বোনদের সহযোগিতায় এই মাহফিলে আপনি দরুদ পড়ার সুযোগ পেয়ে গিয়েছেন, এটাই হচ্ছে দরুদের মাহফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় দরুদ পড়লে আপনার আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে। এই জায়গায় দরুদ পড়লে আজ আপনার আল্লাহ আপনার অনেক গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার আমল নামাতে আমার আল্লাহ পাক নেকি আর রহমত দিয়ে ভরপুর করে দিয়ে দেবে। আমার আল্লাহ পাক আজকে এই জায়গায় জবান দিয়ে যে দরুদ গুলো পড়বেন, এই দরুদ শরীফটা আল্লাহ তো শুনছেন, কিন্তু আশপাশের যে সমস্ত গাছপালা তরুলতা গুলো রয়েছে, এই গাছপালা তরুলতা গুলো আপনার জবানের দরুদটাকে তারাও শুনতেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে এই গাছপালা গুলো সাক্ষী হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে এই গাছপালা তরুলতা গুলো আমার আল্লাহ পাকের দরবারে আপনার হয়ে সাক্ষী দিয়ে আপনাকে নাজাতের কথা বলবে। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে, কঠিন বিচারের দিনে, সেই দিনে কেউ কারো হবে না। সেই দিনে যদি একটা গাছ তরুলতা থেকে আপনার পক্ষে আমার আল্লাহ পাক সাক্ষ্য পেয়ে যায়, সুপারিশ পেয়ে যায়, সাক্ষ্য পেয়ে যায়, কিয়ামতের ময়দানে এই গাছের সাক্ষ্য পাওয়াতে, পাথর নুড়ির সাক্ষ্য পাওয়াতে আমার আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? আমরা মানুষ শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু গাছপালা তরুলতা গুলো শ্রেষ্ঠ নয়। তারপরে ওই সবুজ গাছপালা গুলো আল্লাহ পাকের তাসবিহ পড়েন, মুস্তাফার প্রতি তারা দরুদ সালাম পাঠ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে দরুদ শরীফের মজলিস, এখানে দরুদ পড়তেই হবে মুহাব্বতের সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदक़े गम को तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आप किधर का हूँ मैं भिखारी, आप मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप किधर का हूँ मैं भिखारी, आप मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको, सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदक़े गम को तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना, बेसाया है लेकिन दो जगह पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद करब ने बुलाया, जरे बोलबेन ना सुबहानाल्लाह, जरे बोलबेन ना सुबहानाल्लाह। এই গতকাল রাত যেটা গেল মাহে রজবের মেরাজের রাত, রাসূলুল্লাহ আরশে মুআল্লাতে গেছিলেন না যায়নি? আমার আল্লাহ পাক বলছেন এই জায়গায় আসবার মতো কারোর সুযোগ নেই, আরশে মুআল্লাতে কারোর আসবার সুযোগ আছে নাকি? কারোর সুযোগ নেই। আজকে আরশে মুআল্লার মেহমান আপনি, এই আরশে মুআল্লার ধারে কাছে আসবার মতো ক্ষমতাও ফেরেশতা জিবরিল আমিনের নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরশে মুআল্লাটাকে আমার আল্লাহ পাক হাবিবকে লক্ষ্য করে বলছেন এটাও আপনার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেসায়া है लेकिन दो जगह पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया, हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का, ऐसा आना जाना, ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन
আওয়াজে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার